ওই মিছিল তিনটি এই অল্প কয়েকজন আন্দোলনকারী ছাত্রদের লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ করে। তার একটি গুলি ওনার সন্তান এই 18 বছর বয়সী সিফাতের মাথায় লেগে ওখানেই সে মারা যায়। উনি দৌড়িয়ে গিয়ে তার ছেলেকে কোলে তুলে নেন এবং মাথায় হাত বুলাতে থাকেন যে গুলিটা কোথায় লাগলো। ঠিক এই মুহূর্তে উনার হাতের দুটো আঙ্গুল উনার ছেলে সিফাতের মাথায় ঠিক যেখানে গুলি লেগেছে সেখানে ঢুকে যায়, অর্থাৎ ওনার দুটো আঙ্গুলই মাথার মধ্যে ঢুকে যায়। তাহলে গুলির ছিদ্রতা কত বড় ছিল আমরা সেটা বুঝতে পেরেছি ওনার জবানগুলো। উনি আরও দেখতে পান যে ওনার ছেলের পাশেই আর একটা ছেলে গুলিবিদ্ধ হয়ে ছটফট করছে। উনি তাকিয়ে দেখেন যে সেই ছেলেটির চোখে গুলি লেগে চোখটা বের হয়ে গেছে। উনি আদালতে বলেছেন যে মুরগিকে জবাই করলে যেমন ছটফট করে, আমি দেখতে পেয়েছি যে চোখে গুলি লেগে ওই ছেলেটি সেভাবে ছটফট করছে। উনি অনেক অনুনয় বিনয় করেছিলেন একটা রিক্সা পাওয়ার জন্য, কিন্তু স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা ওনার ছেলেকে ওনার কাছ থেকে কেড়ে নিয়ে যায়। কেড়ে নিয়ে স্থানীয় একটি বাড়িতে নিয়ে রাখে। পরে উনি কিছু লোকজনকে অনুরোধ করে ছেলেটিকে আবার ফেরত পায়। উনার ছেলে সিফাতকে এবং ওই চোখে গুলি লাগা ছেলেটিকে একটি রিকশায় করে উনি স্থানীয় আল হেলাল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা সেখানেই বুঝতে পেরেছিলেন যে ওনার ছেলে মারা গেছে। তারপরে উনি আল হেলাল হাসপাতালের চিকিৎসকরা সরকারি হাসপাতাল অর্থাৎ ঢাকা মেডিকেল এবং সোহরাওয়ার্দীর যে কোনো একটিতে নিতে বলে। উনি সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ ওনার ছেলেকে মৃত ঘোষণা করে।